হ্যাঁ রেকর্ড চালু। আচ্ছা ভাই ফার্স্ট আগের হচ্ছে ক্লাসের রেকর্ডটা মানে হ্যাঁ ই গ্রুপে করতে দিয়ে দিন। পারতেছিলাম। হ্যাঁ, কি ঢুকতে করতে গেলে হবে? চেতেছিল, পাসওয়ার্ড চেতেছিল কিসের জন্য। পাসওয়ার্ড হচ্ছে ব্লা ব্লা ব্লা, বিএলএ বিএলএ বিএলএ। আচ্ছা ভাই। আচ্ছা দেখো এখানে প্রফেসর শব্দটির মধ্যে যেটা বলছে যে সাজানো ব্যবস্থা, সাজানো ব্যবস্থা চাইছে, বা যেটার অপর নাম হচ্ছে অ্যাকচুয়ালি শব্দ গঠন। সাজানো ব্যবস্থা বা শব্দ গঠন যখনই আমাদের বলবে তখন হচ্ছে আমরা বক্স করব। আচ্ছা, এখানে একটু ফাঁকা রেখো, কিছু জিনিস লিখবো। আচ্ছা এখন আমরা প্রফেসর শব্দটা অ্যাকচুয়ালি সুন্দর মতন লিখে ফেলি যে এটার মধ্যে কি কি আছে। পি আছে, দুইটা আর আমরা আছে। লেখা লেখা স্টার্ট করবো কখন থেকে? এখন থেকে এই যে প্রফেসর শব্দ এইখান থেকে লেখা স্টার্ট করো। পি আছে, দুইটা আর আছে, দুইটা ও আছে, দুইটা এস আছে, এফ আছে, ই আছে। পি আর ও এফ ই ডাবল এস ও আর। আচ্ছা দেখো তো এইটুকুর মধ্যে কোনো ভুল টুল আছে কিনা বা ভুল টুল হয়েছে কিনা। না ভাইয়া। ওকে দাঁড়াও দাঁড়াও, বইটা খুলে নেই, বই ছাড়া অঙ্ক করতে পারি না। হ্যাঁ ওকে, 23 নাম্বার ম্যাথ, হ্যাঁ 23 ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের প্রথমে যেটা দেখবো যে প্রত্যেকটা থেকে ভিন্ন ভিন্ন অক্ষর আসতেছে। আমরা দেখবো যে প্রত্যেকটা থেকে ভিন্ন ভিন্ন অক্ষর আসে কিনা। লাইক আমরা চাচ্ছি যে সবগুলো প্রথম যে সাজানো ব্যবস্থা আমরা বের করব সেই সাজানো ব্যবস্থা সবগুলো অক্ষরই ভিন্ন ভিন্ন। লাইক পি, এফ, ই, ও, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, কোনো রিপিটেশন কিন্তু এখানে নাই। আচ্ছা এই যখন ভিন্ন ভিন্ন সবগুলা, এটাকে অ্যাকচুয়ালি লিখবো চারটি অক্ষরই ভিন্ন ভিন্ন। যখন চারটি অক্ষরই ভিন্ন ভিন্ন তখন এখান থেকে সবগুলা থেকে একটা একটা করে নিব। লাইক পি থেকে একটা, আর থেকে একটা, ও থেকে একটা, এস থেকে একটা, এফ থেকে একটা, ই থেকে একটা, এরকম ডাবল বা তিনবার যেগুলো থাকবে সেগুলা থেকে একটা একটা করে নিব, আর যেগুলো একটা আছে সেগুলো তো একটা একটা করেই বসবে। আচ্ছা তাহলে এখানে টোটাল শব্দ কটা দেখো তো, 1 2 3 ছয়টা। 4 5 6, হ্যাঁ 6টা শব্দ। তো এই 6টা শব্দ থেকে আমরা তোমার কয়টা শব্দ নিব, এই যে 4টা শব্দ। কারণ কি আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে যে প্রফেসর শব্দ থেকে 4টি করে অক্ষর নিয়ে। সো এই যে 4টা আমাদের অক্ষর নিতে হবে, এখানে অক্ষর আছে 6টা, তার মানে 6টা থেকে 4টা অক্ষর বাছাই করা যায় 6C4 উপায়ে। ওকে হ্যাঁ, করে ফেললাম। 64। আচ্ছা যাক, এইটুকু পর্যন্ত বুঝতে পারছো মানে অনেক কিছু রে ভাই। 2 ভাই নাম্বার যে কোনো চারটা নাকি হচ্ছে যে কোনো দেওয়াই 4টা, আছে? এই যে এইগুলার থেকে যে কোনো 4টা, যে কোনো 4টা, এটা হচ্ছে উদাহরণ যে এরকম এরকম টাইপের হইতে হবে। এখন 2 নাম্বার যে জিনিসটা আমরা কম্বিনেশন টাইপ করব সেটা হচ্ছে দুটি এক জাতীয় ও অন্য দুটি এক জাতীয়। কথা কেউ কিছুই বুঝি না, আমি সুন্দর মতন বুঝাই দিচ্ছি। দুটি এক জাতীয় মানে আমরা এখান থেকে যে জিনিসটা চাচ্ছি, এই যে এই দুইটা এক জাতীয় মানে এক কালার। আবার চাচ্ছি কি অপর যে দুইটা থাকবে সেই দুইটাও এক জাতীয় হইতে হবে, মানে এই যে এস এস, মানে দুইটা এক জাতীয় হইতে হবে, এই দুইটা এক কালার, এই দুইটা এক কালার হইতে হবে। ওকে তো এখন আমরা এখানে দেখি যে আমাদের এই বিন্যাসটুকুর মধ্যে এই এক কালার এক কালার এরকম টাইপের কয়টা বিন্যাস আছে। এরকম টাইপের বিন্যাস তিনটা। একটা, দুইটা, তিনটা। আচ্ছা এই তিনটা থেকে আমরা অ্যাকচুয়ালি কয়টা আনবো। দুইটা। আচ্ছা এখানে একটু আমি তোমাদের বলে দেই, এখানে গ্রুপ আছে তিনটা গ্রুপ, তিনটা গ্রুপে দুইটা দুইটা করে আছে। আমাদের কয়টা ওয়ার্ড দরকার, আমাদের ওয়ার্ড দরকার হচ্ছে 4টা। বিকজ প্রশ্ন আমাদের বলে দিছে সবসময় 4টা নিয়ে কাজ করতে, তাই আমরা 4টা অঙ্ক দরকার। আচ্ছা এই তিনটা গ্রুপ থেকে সাপোজ ধরো আমি যদি দুইটা গ্রুপ কল করি, লাইক এই গ্রুপ কল করলাম এবং এই গ্রুপ কল করলাম, তাহলে এখান থেকে কে কে এসে পড়লো, এখান থেকে আর আর আসলো এবং ও ও আসলো। দেখো তো 4টা অক্ষর হয়ে গেছে না। তার জি মানে ভাইয়া। আমাদের এই তিনটা গ্রুপ থেকে
যে কোনো দুইটা গ্রুপে যদি আমাদের কল করি তাহলে আমাদের চারটা বর্ণ পেয়ে যাচ্ছি। সো এই তিনটা গ্রুপ থেকে যে কোনো দুইটা গ্রুপ কল করা যায় 3C2 উপায়ে। এটুকু পর্যন্ত বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, আমাকে 3C2 এর একটু ভ্যালুটা বলো তো, ভ্যালুটা কত? ভাই 3। 3? শুধু 3? জি ভাই শুধু 3। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। আচ্ছা দেখি, এখন আমাদের আরেকটা টাইপের বিন্যাস বাকি আছে। এটা কোন টাইপের বিন্যাস? যে এবার আমরা চাচ্ছি যে দুটি এক জাতীয় ও অন্য দুটি ভিন্ন ভিন্ন, মানে দুইটা থাকবে এক কালার। সাপোজ ধরো এখানে ও ও এক কালার থাকলো, আরেকটা কি কি থাকতে পারে? পিই। এই যে দেখো, এই দুইটা এক কালার, বাট এই দুইটা এক কালার না। তার মানে আমাদের এখানে এক কালার আছে কয়টা গ্রুপ? তিনটা গ্রুপ। ওখান থেকে এবার কয়টা গ্রুপকে কল করব? একটা গ্রুপকে কল করবে। একটা গ্রুপকে কল করলে আমি যদি এই তিনটা থেকে একটা গ্রুপকে কল করি তাহলে দুইটাই এসে পড়বে। তাহলে এই তিনটা গ্রুপ থেকে যে কোনো একটা গ্রুপকে কল করা যায় 3C1 3C1। উপায়ে। ওকে, আচ্ছা এখন দেখি যে সাপোজ ধরো এই ও ও গ্রুপটা এই যে এখানে চলে আসলো, ও গ্রুপটা চলে আসলো, তাহলে ও বাদ। এখন এইখানে যে রেস্ট অফ দা অঙ্ক ওয়ার্ড গুলা থাকবে সেই ওয়ার্ড গুলো আমরা একটু নতুন ভাবে লিখবো। যে এখানে আছে পি, লিখলাম পি। এই গ্রুপগুলা থেকে এখন একটা একটা করে নিব। এখান থেকে আর আসবে, এখান থেকে এস আসবে, এখান থেকে এফ আসবে, এখান থেকে ই আসবে। আচ্ছা, ওয়ান কাইন্ড অফ এই প্রথমটার মতন। প্রথমে এই তিনটা গ্রুপ থেকে একটা গ্রুপ কল করে ফেলছি, ও ও এসে পড়লো ধরলাম, তাহলে থাকতেছে পি। এই দুইটা গ্রুপ থেকে আসবে একটা আর, এই দুইটা এস থেকে আসবে একটা এস, একটা এফ, একটা ই। তাহলে এখন এখানে ওয়ার্ড আছে কয়টা? এখানে ওয়ার্ড আছে মেবি 1 2 3 4 5টা। 5টা। এখন এই 5টা ওয়ার্ড থেকে আমার কয়টা ওয়ার্ড লাগবে? 5টা ওয়ার্ড থেকে আমাদের দুইটা ওয়ার্ড লাগবে, যে কোনো 2টা দুইটা। ওয়ার্ড লাগবে। এই 5টা ওয়ার্ড থেকে যে কোনো দুইটা ওয়ার্ড সিলেক্ট করা যায় 5C2 উপায়। এইটুকু পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? রাফি, কোনো কোশ্চেন? ভাই ভাই দুইটা ওয়ার্ড কেমনে সিলেক্ট করছেন এটা একটু আরেকবার বলেন, এই ওকে, পাঁচটা এই দুইটা ওয়ার্ড। আচ্ছা আচ্ছা, দেখো আমাদের ওয়ার্ড টোটাল কয়টা লাগবে? 4টা। আচ্ছা, তো আমরা চাচ্ছি প্রথম যে ওয়ার্ডটা হবে সেটা হবে একই জাতীয়, মানে এক কালার। সো এক কালারের গ্রুপ আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এই তিনটা গ্রুপ থেকে যদি আমরা একটা গ্রুপকে কল করি, সাপোজ ধরো যদি আর আর কে কল করি, তার মানে আর দুইটাই এসে পড়বে। বা ওকে কল করে ও দুইটাই এসে পড়বে, তার মানে দুইটা ঘর ফিল আপ হয়ে গেছে। এবং এই তিনটা গ্রুপ থেকে একটা গ্রুপ বাছাই করা যায় 3C1 উপায়। সাপোজ ধরলাম ও গ্রুপটা এসে পড়লো, ও গ্রুপ এসে পড়ছে মানে দুইটা ওয়ার্ড চলে গেছে, ও বাদ। তাহলে এখন বাকি যেগুলা থাকবে সেগুলো প্রত্যেকটা একটা একটা করে লিখবো। পি আছে কয়টা? একটা, এই যে লিখে ফেললাম একটা। আর আছে কয়টা? দুইটা, লিখে ফেললাম একটা। এস আছে কয়টা? দুইটা, লিখে ফেললাম একটা। এবং এফ ই একটা একটা আছে, তাই একটা একটা লিখে ফেললাম। এখন এই 5টা ওয়ার্ড থেকে আমাদের বাকি কয়টা ঘর আছে? আরো দুইটা ঘর বাকি আছে। যেহেতু দুইটা এখানে চলে গেছে, 4টা থেকে আরো দুইটা ঘর বাকি থাকতে হলে দুটা লাগবে। তার মানে 5টা থেকে দুইটা ঘর সিলেক্ট করা যায় 5C2 উপায়। ক্লিয়ার? জি ভাই। ওকে, এখন আমরা আসি, এটা গেছে হচ্ছে আমাদের কম্বিনেশন পার্ট। এখানে তোমরা লিখতে পারো যে বাছাই সংখ্যা, এখন এখানে হবে সাজানো সংখ্যা, সাজানোর উপায়। এখানে হবে বাছাইয়ের উপায়। আচ্ছা, সাজানোর উপায় কি কি হইতে পারে? যে এখানে দেখো 4টা অক্ষরই ভিন্ন ভিন্ন। 4টা অক্ষর ভিন্ন ভিন্ন মানে জাস্ট সিম্পলি হচ্ছে 6C4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল হবে। আচ্ছা, এখানে কি দেখো 4টা ওয়ার্ডের মধ্যে দুইটা এক কালার, আবার দুইটা আরেক কালার। তার মানে এই যে 3C2 এটা লিখলাম ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল সবসময় হবে। বাট এখানে দেখো দুইটা দুইটা করে সেম সেম কালার, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল টু দ্বারা ভাগ, জি টু জি। ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটার ক্ষেত্রে কি হবে? এই যে 3C1 ইন্টু 5C2 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এখানে কয়টা এক কালার? এখানে জাস্ট দুইটা এক কালার, তাই 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এখন এইখানে টোটাল যা অ্যান্সার আসবে যোগ করলে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। প্রফেসর, ম্যাথটা কি বুঝতে পারছি? জি ভাই ওকে, বুঝছি। আচ্ছা,
আপনাদের যেই জিনিসটা হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করবেন হচ্ছে, আমি ওয়ার্ড গুলা বলে দিচ্ছি, এই ওয়ার্ড গুলা নিয়ে প্র্যাকটিস করবেন। ফার্স্ট হচ্ছে থিসিস। থিসিসের পর কি কি পড়াইছিলাম? সিয়াম, আমেরিকা, এরপরে হচ্ছে প্রফেসর, এরপরে লাস্টে হচ্ছে ডিগ্রি। ডিগ্রি। হ্যাঁ, ডিগ্রিটা একটু অন্যরকম, ডিগ্রিটা একটু জাস্ট অন্যরকম, এই জন্য লাস্টে দিছি। এই তিনটা যখন করে বুঝে যাবা তখন ডিগ্রি বুঝে যাবা। এন্ড সবার লাস্টে যেটা করবা সেটা হচ্ছে এক্সামিনেশন। তো আমি আপনাদের হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি, এই হোমওয়ার্কটা কাইন্ডলি আমাকে দেখাবেন। এক্সামিনেশন শব্দটির 4টি অক্ষর নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়? এক্সামিনেশন শব্দটি থেকে 4টি অক্ষর নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়? প্রমাণটা লিখে ফেলো। ওকে, সিয়াম কোনো কোশ্চেন? না ভাইয়া। আচ্ছা, ওকে। নাইম তো নাই, সো থার্ড চ্যাপ্টার কেমনে শুরু করব? ভাই কোশ্চেনটা কি এক্সামিনেশন থেকে 4টি শব্দ নিয়ে? এক্সামিনেশন থেকে 4টি শব্দ নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়? সিম্পলি হুবহু এই প্রসেসের মধ্যে দিয়ে হবে। তোমরা ট্রাই করো, না করলে তো আচ্ছা আমি ভাইয়া, ক্লাসে। এখন যদি ভাই আমাদের যদি এরকম ভাবে থাকতো যে তিনটা শব্দ আমার সেম থাকতো, তিনটা আমার শব্দ সেম, তিনটা এই যে শব্দ তোমার হচ্ছে আমার সেম, এই যে ডিগ্রির মতো। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ডিগ্রির নিয়মে করবো সেটা আমি। হ্যাঁ, সেটাকে ডিগ্রি নিয়মে করতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে। এখন তোমাদের হচ্ছে অ্যাকচুয়ালি নেক্সট ক্লাস থেকে ম্যাথের, আজকে ম্যাথের মোটামুটি আহ, যেহেতু ও নাই, পারমুটেশন কম্বিনেশন এইখান পর্যন্ত স্তফা দেই। এন্ড এর হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কোন চ্যাপ্টার পর্যন্ত পড়ায় রাখছিলাম যে, তোমাদের কি মনে আছে কোন চ্যাপ্টার পর্যন্ত পড়ায় রাখছিলাম? ভাইয়া ম্যাথ। হ্যাঁ, ম্যাথ, ম্যাথ ভাই স্ট্রেট ই লাইন, করাইছিলেন, ওই যে কি বলে ওটার নাম কি, চ্যাপ্টার সরলরেখা 3, 3। সরলরেখা 3 এর 3 সম্ভবত। 3 এর কত পর্যন্ত? ই 3F, এফ ভাইয়া, 3F, 3F। এফ বাই এ দুইটা। এফ ভাইয়া, এফ এফ থ্রি এফ এর পুরোটা হয়নি ভাইয়া, পুরোটা হয়নি? থ্রি আচ্ছা, এফ পুরোটা হয়নি। আচ্ছা, আমাকে কি একটু বলতে পারবা মানে লাস্ট মানে কোন টাইপটা পড়াইছিলাম, বা কোন মানে যে অঙ্কটা লাস্ট পড়াইছিলাম সেই অঙ্কটা অ্যাকচুয়ালি কি কোন টাইপের, তাহলে অ্যাকচুয়ালি আমি বুঝতে পারবো। ছেদবিন্দু, আচ্ছা আচ্ছা, ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ মনে হয় তোমাদের দেখাই নাই। দুইটা কোণ দেওয়া থাকলে সেটার মধ্যবর্তী সমদ্বিখণ্ড কই পর্যন্ত করেছে? আচ্ছা, আচ্ছা, আমি 3 এর এফটা আমি আবার প্রথম থেকে শুরু করে মানে শেষ করে ভাইয়া দিয়ে যাই। থ্রি এফ এর লাস্ট আমরা টাইপ 5 পর্যন্ত পড়ছিলাম, টাইপ টাইপ 5 5 লম্ব দৈর্ঘ্য। লম্ব দৈর্ঘ্য, আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা। ভাইয়া টাইপে প্রথম থেকেই শুরু করেন ভাইয়া, সেটাই ভালো হবে। হ্যাঁ, প্রথম থেকে একবারে শুরু করে দেয়, আরেকটা বার রিভাইজ হয়ে যাক তোমাদের। আম 3 রিভাইজ এর হয়ে এফ। যাবে, তাড়াতাড়ি করা হয়ে যাবে। জি ভাইয়া। আচ্ছা, তোমাদের আর সরলরেখার চ্যাপ্টার কয়টা দেখো তো, আর কয়টা বাকি আছে? 3 এর এফ বাকি দেন। তারপর ভাই থ্রি এর জি, 3 এর জি, এরপরে এরপর ভাই বৃত্ত, থ্রি এর জি শুধু। আল্লাহ, জাস্ট 2টা চ্যাপ্টার বাকি, ওফ ম্যান। ভাই এই দুইটা চ্যাপ্টার পরে কি আমরা বৃত্তটা ধরবেন নাকি ভাই ক্যালকুলাস কোনটা? আহ যেহেতু সরলরেখা ধরতেছো, বৃত্তটা পড়ে ফেলো, মজা লাগবে। তাহলে পরে বৃত্ত একটু টাফ হয়ে যাবে। আর বৃত্ত খুবই সহজ, সরলরেখা যত মজা লাগছে বৃত্ত আরো মজা লাগবে যদি সরলরেখার সূত্রগুলো মনে থাকে। আর যদি মনে না থাকে তাহলে এটা নরক হয়ে যাবে। তো সরলরেখা আগে ভালো মতো ভাই শেষ করতে হবে। ভাই 7টা চ্যাপ্টারে কতগুলো সূত্র ভাই!
বেশি না, জাস্ট 15 থেকে 20টা, এর বেশি একটা হবে না, তুমি দেখো। আচ্ছা, আমরা এখন ফিজিক্সে ব্যাক করি। আজকে ভাই ফিজিক্সের খুবই কলেজে ভাই একটা চ্যাপ্টারে দুইটা ম্যাথ করাইছে, ক্যালকুলাস শেষ হয়ে চ্যাপ্টার। কলেজে ক্যালকুলাস শেষ? হ্যাঁ, শেষ করে দিয়েছে প্রায়, সালা, প্রায় শেষের দিকে। জোস জোস। আহ, আমরা আমাদের জিনিসগুলো শুরু করে দেই ফিজিক্সে। ফিজিক্সে শুরু করার আগে একটা গ্রাফ আজকে পড়াবো, তো গ্রাফটাকে একটু ওপেন করে নেই। ওকে সিয়াম, লাস্ট কোন ক্লাস, মানে লাস্ট ক্লাসে আমি হচ্ছে কি পড়াইছিলাম বা কত পর্যন্ত গেছি? ভাইয়া টাইপ 3 এর কেস 2 এর সাবকেস 1 পর্যন্ত পড়া হয়েছিল। মানে জিনিসটা কি ছিল? পীড়ন পীড়ন। পীড়ন, আচ্ছা। ওখানে হচ্ছে বক্স এবিসিডি দিয়ে কোনো একটা উদাহরণ দেখাইছিলাম। জি ভাইয়া, বক্স দিয়ে দেখাইছিলেন এবিজিএফ, ওটা একটা উদাহরণ, একটা আচ্ছা, সলিউশন করে okay, দিয়েছিলেন না? আচ্ছা, আজকে ওটা কত টাইপ কত ছিল? ভাই এটা টাইপ ছিল টাইপ 3। টাইপ 3। ওকে, টাইপ 4 আসো। এই চ্যাপ্টারে ভাই কয়টা টাইপ? চ্যাপ্টারের 4টা তো, 8টা বা 9টা। তার মানে অবজেক্ট আছে, হুম, তারপর চ্যাপ্টার শেষ। শেষ। আচ্ছা, কাভার দাও, দেখা স্টার্ট করো। রাফি মনে হয় বের হয়ে গেছে, নাকি নাকি রাফি আছে? রাফির আছে তো দেখতেছি। অ্যাকচুয়ালি আমার নামও রাফি, আমার নাম দুইটা ডিভাইস দিয়ে রাফি দেখাতো, তো আমি বুঝতে পারতেছি না রাফি কি আছে। হ্যাঁ জি ভাই, রাফি আছে, একটাতে হচ্ছে আচ্ছা শুধু রাফি আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারতেছি ও আছে, রেসপন্স করতেছে, করার ট্রাই করছে, ওর কিছু একটা প্রবলেম হচ্ছে, সমস্যা নেই, আমরা শুরু করে দিই। টাইপ 4। টাইপ 4 এ আমরা দেখবো হচ্ছে হুকের সূত্র। বাচ্চাকালের জিনিসপত্র তোমরা সবাই দেখে আসছো। ভাই এইসব সূত্র ভাই যা কঠিন, মনে থাকে না। না না, ইজি ইজি আছে। আচ্ছা, হুকের সূত্র। মুখস্থ হুকের সূত্র। করছিলাম ভাই 9-10 এর সূত্র, এগুলো হুম, অনেক সূত্র মুখস্থ করছিলাম। আচ্ছা, এই একটা লাইন সবসময় পড়ে আসছো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, তার মানে পীড়ন সমানুপাতিক বিকৃতি, সেটা অবশ্যই স্থিতিস্থাপক সীমা হইতে হবে। আচ্ছা, এখন আসি পি কে কি দ্বারা লেখা হয়। আমরা জানি পি কে হচ্ছে পি দ্বারা লেখা হয়, বিকৃতিকে কালকে আমরা পড়ছি এটা দ্বারা লেখা হয়। আমি সূত্রগুলো একটু মনে করাই দিচ্ছি। পীড়ন বিকৃতি সমান, বিকৃতির সমানুপাতিক। হ্যাঁ, পীড়ন বিকৃতির সমানুপাতিক। আচ্ছা, বিকৃতি আমরা কি পড়ছি গতকালকে, যে নতুন যে দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, বা নতুন যে আয়তন ডিভাইডেড বাই আদি আয়তন, বা নতুন যে ক্ষেত্রফল ডিভাইডেড বাই টোটাল ক্ষেত্রফল, এটা জিনিসগুলো আমরা নর্মালি জিনিসপত্র পড়ে আসছি। আচ্ছা, সমানুপাতিক লিখলাম। সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দিতে হয় আমাদের একটা কনস্ট্যান্ট আনতে হয়, কে। আচ্ছা, এটার ক্ষেত্রে জি অ্যাকচুয়ালি ভাই। কনস্ট্যান্ট ই আনবো না, এটার ক্ষেত্রে কনস্ট্যান্ট একটা ই আনবো। কে এর পরিবর্তে আমরা আনতেছি ই। এই ইটাকে অ্যাকচুয়ালি বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, চমৎকার জিনিস হচ্ছে বিকৃতির কি কোনো একক আছে? না। না, গতকালকে আমরা দেখলাম যে বিকৃতির একক নাই, কজ এখানেও আদি দৈর্ঘ্য অল্প একটু বাড়ছে, 2 মিটার বাড়ছে। আগে একটা কোন একটা দণ্ডের দৈর্ঘ্য ছিল সাপোজ ধরো 10 মিটার, এটাও মিটার এটাও মিটার, তার মানে মিটার মিটার কাটাকাটি চলে গেলে এখানে অ্যাকচুয়ালি কোনো একক থাকবে না, ইউনিট লেস যেটাকে বলা হয়। আচ্ছা, বা এই ইউনিট লেস গুলাকে অ্যাকচুয়ালি মাঝে মাঝে ইউনিটিও বলা হয়, ইউনিটি নামেও ডাকা হয়। বড় হন ম্যাথমেটিক্সে পড়তে পারবা। আচ্ছা,
তাহলে এই ই এর এককটা কি হবে? কেউ কি গেস করতে পারো যে অ্যাকচুয়ালি ই এর এককটা কি হবে? ইয়ের একক, ই এর পীড়নের একক, একক হবে। হ্যাঁ ই এর এককটা সবসময় পীড়নের একক হবে। কারণ কি, লাইক আমি যদি সাপোজ ধরো এটা কেমনে বুঝাই, আচ্ছা না সাপোজ ধরো এখানে এটাই বুঝাই, পি ইকুয়ালস টু ই ডেল্টা। এখানে ডেল্টার কোনো একক নাই, সাপোজ ধরলাম ডেল্টার একক নাই, তার মানে এটার একক হচ্ছে 1 লিখে দিলাম। আচ্ছা তাহলে ই এর এককটা কি হবে? ই এর একক হচ্ছে পি এর যা একক হবে ই এর একক তাই হবে, দুইটা সেম জিনিস। এখন আসি যে পি এর এককটা কি। পি এর এককটা গতকালকে আমরা পড়ছিলাম যে নিউটন পার মিটার স্কোয়ার। পি ইকুয়ালস টু এফ বাই এ, এফ বাই এ তার মানে বাই নিউটন এ। পার মিটার স্কোয়ার। হ্যাঁ এফ বাই এ। আচ্ছা এটাই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক বা ই। এই স্থিতিস্থাপক গুণাঙ্ক সেটা অবশ্যই স্থিতিস্থাপক সীমার মধ্যে হইতে হবে। আচ্ছা এখন আমরা আরেকটু সামনে যাচ্ছি। আচ্ছা ভাই, এখানে স্থিতিস্থাপক সীমা বলতে কোন সীমাটা বুঝাইছে? স্থিতিস্থাপক সীমা বলতে ওই যে কিছুক্ষণ জাস্ট আমাকে দুইটা ম্যাথ করতে দাও, দুইটা ম্যাথ করানোর পরে আমি তোমাকে হচ্ছে একটা গ্রাফ বুঝাবো, তখন অ্যাকচুয়ালি এই জিনিসটা বুঝে যাবা। জাস্ট দুইটা ম্যাথ। ঠিক আছে ভাই। কেস ওয়ান, কেস ওয়ানে হচ্ছে পীড়ন বিকৃতির গ্রাফের ঢাল। ফার্স্টে আমরা দেখি উপরে হচ্ছে পীড়ন, পীড়ন ভার্সেস বিকৃতি। পীড়ন ভার্সেস বিকৃতি তার মানে ভার্সেস এর আগের পোর্শন যাবে ওয়াই অক্ষে, ভার্সেস এর পরের পোর্শন যাবে হচ্ছে এক্স অক্ষ বরাবর। আচ্ছা এটার গ্রাফের ঢালটা কেমন হবে? ঢাল আসার আগে আমাকে এটা বলো যে ঢাল এম সমান সমান তোমরা কি জানো, সূত্রগুলা বলো। And আজকেও তোমরা আমার মাথা গরম করে দিবা, বলে ফেলো। ঢাল সমান সমান তোমাদের কি পড়াইছিলাম? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি বেঁচে আছেন? জি ভাই। আচ্ছা কি কি রে বেটা, হয়েছে, তুই অসুস্থ? বেটা কি রেকর্ড করবি? কি ক্লাস রেকর্ড করতে বলছি, তুমি তো আর এক মাল। তুই আমার, তুই আবার লিখছিস রেকর্ডেড করুম, এটা কি লিখছিস এটা মাত্র? রেকর্ডে ক্লাস করো মাঝো। আচ্ছা তো আচ্ছা এখন শোনো তো। এই ভাই লোক শোনো, আমি নাই ভাবছি যে তুমি তুই কি ঠিক গেম আছো? রেকর্ড তোমার করবি। শরীর ঠিক আছে? ভাই শরীর তো, কালকে অনেকদিন পর তারাবি পড়া হয়েছে তো আচ্ছা খবর হয়েছে। আচ্ছা না না এটা ব্যাপার না। আচ্ছা আহ নাইন তুমি অ্যাকচুয়ালি যেখান থেকে স্টার্ট করতেছো লেখা দেখতেছো সেখান থেকে স্টার্ট করো, আমি তোমাকে এর আগের প্রশ্নটুকু একটু বুঝাই দিব, নি সমস্যা নাই, খুব বেশি পড়াই নাই, ফিজিক্স মাত্র স্টার্ট করলাম। আচ্ছা ঢালের সূত্রটা নাইম আমাকে একটু বলে দাও, আশ্চর্য হতে একটু ঢাল বলে দাও। ভুজদ্বয়ের অন্তর হ্যাঁ বাই কোটিদ্বয়ের অন্তর। এইটা না, মানে ঢালের সূত্র আমি তোমাদের কি পড়াইছি? ট্যান থিটা সমান এটা। ওয়াই। হ্যাঁ এম ইকুয়ালস টু টেন থিটা, আর এরপরে হচ্ছে তোমাদের ভুজদ্বয়ের অন্তর কোটিদ্বয়ের অন্তর, এটা হচ্ছে অ্যাকচুয়ালি বলে হচ্ছে চাওয়ালা মুদি দোকানিরা, তোমরা হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ভাই একই তো, এটাই তো হচ্ছে ভুজ আর এটাই তো কোটি। এক্সপ্রেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে বলবা, মেয়েরা অনেক আকৃষ্ট হবে। ও ভাই। আচ্ছা এখন সিয়াম, সরি নাইম, তোমার জন্য আমি হচ্ছে আগের জিনিসটুকু একটু দেখা ভাই দিচ্ছি। বুঝাইতে হবে না, রেকর্ডেড আমি দেখবো ভাই, পুরো ক্লাস দেখবো। আপনি কন্টিনিউ। আচ্ছা না না মানে সামনে হচ্ছে একটা ম্যাথ করাবো তো, জাস্ট এটার জন্য একটু দেখে নাও। আমার খাতার অবস্থা খারাপ রে ভাই, দাঁড়াও। আচ্ছা দেখো এখানে আমরা যে জিনিসটা পড়ছি যে হুকের সূত্র, হুকের সূত্রের মধ্যে 19-এ পড়ে আসছো যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, তাই পীড়ন সমান বিকৃতি। পীড়নকে আমরা পি দ্বারা লিখতেছি, বিকৃতিকে ডেল দ্বারা লিখতেছি। এর আগে হ্যাঁ এর আগে ক্লাসেটা একটু রিভিউ দিছিলাম যে বিকৃতি সমান সমান আমরা জানি নতুন দৈর্ঘ্য ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, নতুন ক্ষেত্রফলের পরিবর্তন ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফলের পরিবর্তন, ব্লা ব্লা ব্লা। তো সমানুপাতিক চিহ্ন উঠাই দিতে গেলে আমরা কে বসাই? তো এই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ই বসাবো, কজ ইলাস্টিসিটির একটা ব্যাপার আছে। দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি আমরা ইলাস্টিসিটির জন্য ই বসাই, এখানে কে বসাই না, কে বসাইতেও পারে কোনো সমস্যা নাই, যেই ইটাকে অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক গুণাঙ্ক বলা হয় এবং এটার একক হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার।
এখন আমরা এখানে আসি, লেখা শুরু করে দাও তোমরা সবাই, যে পীড়ন বিকৃতির গ্রাফের ঢাল কি নির্দেশ করে, বা পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফের ঢাল m ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা দেখতে পাচ্ছি সূত্রটা থেকে যে p ইকুয়ালস টু ই ডেল্টা। ঢাল চাইছি, ঢাল চাওয়া মানে কি y বাই এক্স। y অক্ষ বরাবর কি আছে, y অক্ষ বরাবর p আছে, তার মানে y অক্ষ বরাবর আমরা p রাখলাম। x অক্ষ বরাবর কি আছে, ডেল আছে। x কোথায়, আমাদের নিচে, তার মানে ডেলটাকে আমাদের নিচে আনতে হবে। সিম্পলি এই ডেলটাকে আর গুণন করে দিলাম, তাহলে এই পাশে থাকতেছে কি ই। ওকে, তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফের ঢাল থেকে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্কের মান পাবো। কেমনে ভাই কিছু বুঝলাম না। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের সূত্র, আগের পেজে দেখে আসছি, হ্যাঁ। পীড়ন বিকৃতির সমানুপাতে। হ্যাঁ, ওকে। এখন আমাদের কি বলছে, যে পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফ, তাহলে পি ভার্সেস এর উপরে আগের পোর্শন y অক্ষ, বিকৃতি নিচে। আচ্ছা, নিচে। তার মানে y বাই আমাদের x আনতে হবে। আচ্ছা, আনলাম। বা সিম্পলি এইটা থেকে আমাদের ঢাল চাইছে, ঢাল মানে কি y বাই x, y অক্ষ বরাবর এটা আছে, x অক্ষ বরাবর কি আছে, ডেল্টা আছে। তার মানে p বাই ডেল্টা পাচ্ছি। তো p এর নিচে যদি ডেল্টা নিয়ে যাই তাহলে এই পাশেই থাকতেছে। তার মানে এইটার গ্রাফের ঢাল অ্যাকচুয়ালি আমাদেরকে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্দেশ করতেছে। আচ্ছা, তো এটা গ্রাফের ঢালটা কিরকম হবে, বা গ্রাফটা কিরকম হবে, হুদাই করলে আমাদের। আচ্ছা, সরি সরি, গ্রাফের ঢালটা হচ্ছে এরকম হবে, সিম্পলি এরকম। এই পর্যন্ত কি কেউ বুঝতে পারছি? জি ভাই। তাই না, অ্যাকচুয়ালি আমাকে এই ম্যাথটা একটু করে দেন আপনারা। ভুলে গেছি। ভাই বেশি নড়াচড়া করে। খাতা খুঁজে না পাওয়া। তুমি কি এতক্ষণ খাতা না খুঁজে? না ভাই, খাতা পাইছি, কলম পাইছি পাইছি। ফলের স্থিতিবোধক এটুকু লিখে ফেলছো? গ্রাফ আঁকা হয়েছে, নিউটন পার মিটার স্কয়ার উপরে, এই পাশে হচ্ছে ইউনিটলেস নাম্বার 30 ডিগ্রি হলে স্থিতিস্থাপক সীমায় বিকৃতি 0.1 হলে পীড়ন কত? করো। কই ভাই, পুরাটা দেখাই যায় চিত্র। দাঁড়াও, 30 ডিগ্রি। হ্যাঁ 30। এটা বলতে কি বোঝাইছে ইউনিটলেস? একটু চিন্তা করো। ইউনিটলেস মানে ইউনিট নাই গা। রাফি যদি আমাদের একটু বলতো যে হঠাৎ করে সে মরে গেল কিনা, তাহলে বুঝতে পারতাম, একটা সিন্না নীলা পড়তে পারতাম। ভাই ডেল আঁকা তো বিলা গেলাম, দেখি ডেল। এই গরুর ঘরের গরু রে, এই যে এই যে এই যে এই যে আচ্ছা, 8 লিখবা, বাট 8টা ফুলফিল করবা না। রাফি তুমি কি জীবিত আছো?
একটু জানান দিয়ে যাও ভাই লোক। ভাই এটা তাহলে সময় ই ইনটু ডেল হবে না? ই ইনটু ডেল মাথার উপর দিয়ে গেল কেন? পীড়ন সমান মানে হ্যাঁ পীড়ন চাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইলাস্টিসিটি ইনটু বিকৃতি। জি ভাইয়া 0.05। 0.05, আমি তো অ্যান্সার জানি না রে ভাই, দেখতে হবে আমার। কেমনে করছো দেখি আমি যেমনি করতাম না তুমি আমার দেখাও তুমি কেমনে করছো, কেউ আগে দেখাবা না। নাইম আগে দেখাও। সরকার নিয়ম খালি কি করছে আর দেখাও, এটাই দেখাও, যেটাই কি করতেছো দুষ্ট দেখাও। খালি ফ্রন্ট তুমি এত ক্যামেরা অন তুমি এত পরে আসলা যে, কেন কি করতেছিলা? কিছু আকাম কুকাম করতেছিলা রোজার মাসে? কি গেম ভাই টেম আমার খেলা বাদ দাও। ক্যামেরা এমন কে দেখায় একদিক যায় আর একদিক। আরে না সুন্দর রে ভাই, তোমার ক্যামেরা ফুল ব্লু রে এইচডি পিকচারই দেখা যাচ্ছে, তুমি দেখাও। না ভাই কিন্তু মানে দেখায় একদিকে যায় আর একদিকে মানে মিরর উল্টা এই যে দেখছেন আহ হ্যাঁ প্রায়, হ্যাঁ হয়েছে, হয়ে গেছে। তাহলে আচ্ছা দেখি দেখি। আচ্ছা আমাদের সূত্রটা কি ছিল? পি ডিভাইডেড বাই ডেল সমান সমান ই। আর ই সমান সমান আমরা এইখান থেকে দেখে আসতেছি, ই সমান সমান আমরা কি জানি? এম। আচ্ছা লিখলাম এম, যেহেতু ঢাল বলছে, পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফের ঢাল ইলাস্টিসিটি নির্দেশ করে। ঢাল মানে হচ্ছে এম, তার মানে ইলাস্টিসিটি আর এম দুইটা সেম জিনিস। আমার এম সমান সমান আমরা কি জানি? টেন থেটা। ওকে, পি সমান সমান তাহলে লেখা যাচ্ছে 10 30 ডিগ্রি ইন্টু ডেল, থিটার ভ্যালু 30 ডিগ্রি দেওয়া আছে। আচ্ছা এইখানে ই কেন লিখলাম, এই ডেল্টাটা কেন লিখলাম? এই যে ডেল্টা হচ্ছে বিকৃতির ভ্যালু দেওয়া আছে, তার মানে এই ডেল্টার ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে 0.1, তার মানে 0.1 আর 30 ডিগ্রি গুণ করলে যেটা আসবে কিন্তু সেটাই ভাই এটা অ্যান্সার। বুঝলাম না এই যে 10-30 কেন দেখলাম 10 30 কেন লিখলাম? জোস, নাইস কোশ্চেন। এই যে দেখো এই গ্রাফটার মধ্যে কি বলছি, যে পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফের ঢাল। এই যে পীড়ন ভার্সেস বিকৃতির গ্রাফের ঢাল, ঢাল মানে আমরা এম এটা জানি। ঢাল হচ্ছে কি নির্দেশ করতেছে? ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপক গুণাঙ্ক নির্দেশ করতেছে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? আচ্ছা আবার এম সমান সমান আমরা কি জানি? এম সমান সমান আমরা জানি টেন থেটা। এম সমান সমান জানি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। ওকে, তোমাকে যদি প্রশ্নে এইখানে এই কোশ্চেনে যদি আমি 30 ডিগ্রি না দিয়ে সাপোজ ধরো এইখানে হচ্ছে একটা স্থানাঙ্ক দিয়ে দিলাম, এইখানে আরেকটা স্থানাঙ্ক দিয়ে দিলাম, তখন তুমি অ্যাকচুয়ালি এইখানে টেন থেটা ইউজ করতা না, থেটার ভ্যালু 30 ডিগ্রি ইউজ করতা না, তখন তুমি এই এম এর পরিবর্তে অ্যাকচুয়ালি ইউজ করতা ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই দুইটা থেকে অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু পাইতা, এইখানে বসায় এই ভ্যালুটাই অ্যাকচুয়ালি এখানে আসতো, দেন এটার সাথে 0.1 করতাম। সিম্পল জিনিস, বুঝছো এইটুকু? ভাই পি পি বাই এস সমান সমান ইলাস্টিসিটির বদলে এম ইউজ করব তাই তো? আর যদি হ্যাঁ হ্যাঁ ইলাস্টিসিটি দেওয়া ইলাস্টিসিটি, থাকে তাহলে ইলাস্টিসিটির মান। এটি হ্যাঁ ইলাস্টিসিটির মান ইউজ করবো। ওকে আচ্ছা বুঝতে পারছো। এখন আপনাদের কি এইটুকু পর্যন্ত তোলা হয়ে গেছে? কি ভাইয়া? আচ্ছা দাঁড়াও, ভাইয়া ওই যে বলছিলেন যে প্রশ্নটা ম্যাথের মধ্যে দেখাবেন। এই যে এখনই এখনই আমি গ্রাফটা বের করতেছি, গ্রাফটা বের করতেছি। এর আগে তোমরা হচ্ছে এইটুকু জিনিসপত্র হচ্ছে আগেই লিখে রাখো। এখানে একটা গ্রাফ আঁকবা, গ্রাফটা হচ্ছে আমি পিসি থেকে দেখাচ্ছি। গ্রাফের নিচে অ্যাকচুয়ালি এই কথাগুলো থাকবে, এখানে গ্রাফ হবে, গ্রাফের নিচে অ্যাকচুয়ালি কিছু কথা হবে। সেটা হচ্ছে গ্রাফের নাম কি ভুলে গেছি, দেখছো? গ্রাফের নাম ভুলে গেছি, মানে জাস্ট স্ট্রেস ভার্সেস স্ট্রেইন গ্রাফ। এটা বাংলাটা তোমরা একটু ট্রান্সলেট করে নিও। আমি কিছু জিনিস লিখে দিচ্ছি, জাস্ট সেই জিনিসগুলো লিখে রাখো। এটা কি ও এ এফ? ও এ এফ, হচ্ছে সি ডি ইলাস্টিক ফিল্ড। জি এইচ ই। ম্যাথে কি পড়াইছেন আজকে? প্রফেসর। আজকে কি শেষ হয়ে গেছে? হুম। কালকে কি আবার সরলরেখা? হ্যাঁ নেক্সট
এই সাতার মাস আশপাশ। আচ্ছা তোমাদের কি মনে হয় যে হচ্ছে তোমাদের লেভেলের বা 11-12 এর স্টুডেন্টরা অ্যাকচুয়ালি সরলরেখা কতটুকু শেষ করছে? শেষ। শেষ। আচ্ছা না, সামনে অ্যাকচুয়ালি একটা জিনিস করতে যাচ্ছি তো, so তোমাদের কাছ থেকে এমনি ডাটা নিলাম যে কাজটা করা ঠিক হবে কি হবে না। ভালো স্টুডেন্টরা শেষ করে, আমাদের মতো ডিব্বারা শেষ করে। আর আমগো সেকশনে তো অনেকে জানেই না সরলরেখা কি। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি প্রশ্ন বের করবো। মানে ওই যে আপনাদের দলের আছে না, এনডিসির দলের বই শেষ। আর আরে না রে ভাই, এনডিসি পোলাপাইন গুলা তোমরা যেরকম ভাবো যে অ্যাকচুয়ালি আছেন সেরকম না, ওরা অ্যাকচুয়ালি কখনো পড়াশোনাই করে না। CDE ওকে, আমি জিনিসগুলো হচ্ছে বলে দিচ্ছি, তোমরা হচ্ছে জিনিসগুলো জাস্ট লিখে রাখো। ও এফ ইলাস্টিক রিজিয়ন, সি জি এইচ ই প্লাস্টিক রিজিয়ন, ও এ হচ্ছে আগের পজিশনে ব্যাক করবে, বিসি হচ্ছে আগের পজিশনে ব্যাক করবে না, বাট এখানে অ্যাকচুয়ালি একটা নতুন অবস্থান তৈরি করে ফেলবে। সি ডিই চিকন হতে থাকবে। এইটুকু যদি লেখা হয়ে যায় দেন আমাকে বলো। জি ভাই হয়েছে লেখা। হয়ে গেছে, ওয়াও। আচ্ছা এটার আগে তো আরেকটা জিনিস পাওয়ানো দরকার ছিল 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 Young's modulus of elasticity, modulus of আচ্ছা সমস্যা নেই। ওকে, তোমাদের এইটুকু ফুল লেখা হয়ে গেছে? জি নাইন ভাইয়া, নাইন নাই 90 স্ক্রিনশট মেরে নিছে হয়তো।